গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে এই কুয়াশা ঘেরা দিনটা নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করা যাক। চলো দেখতে থাকো আজকে কী কী আছে না আছে। আর আজকে মানে বিয়ের পরে ফার্স্ট ইনভাইট আছে, তো যে বিয়ের পরে থাকে না, তো আজকে থেকেই কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো কোথায় আছে কি না আছে সবটাই শেয়ার করছি। আমার কাছেও নতুন আর তোমাদের কাছে তো অবশ্যই নতুন। তো চলো শেয়ার করছি, দেখতে থাকো। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ও গেছে স্কুলে আর মা গেছে পুজো করতে। তো এখন আমি একটু এডিটিং করছিলাম। তো অনেক দিন ধরে এডিটিংগুলো জমে আছে আমার। বিয়ের আগের ব্লগ থেকে এডিটিং করা আমার হয়নি, তো আমি এখানে এসে সেই ব্লগগুলোকে এডিট করেছিলাম। তোমরা হয়তো এখন অলরেডি বিয়ের ব্লগ দেখে ফেলেছ। তো হ্যাঁ, একটু তো টাইম লাগবেই, সমস্ত কিছু একটু ঠিকঠাক করে নিয়েছি। আর আমি পরপর একদম মানে এসেই ব্লগ ভিডিও তো নেওয়া ছিল, সেরকম ব্লগ করারও সময় পাইনি। আর এসেই ওই ভিডিও এডিট করতে বসে পড়বো এরকমটা করতে পারিনি, কারণ একটা নতুন জায়গায় নতুন সমস্ত মানুষজন, তাদের সাথে টাইম দেওয়াটা আমার বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। আর তোমরা একজনের আওয়াজ কিন্তু শুনতে পারবে আমাদের বাড়িতে, মানে শ্বশুরবাড়িতে একটা টিয়া আছে, তো সেই কিচিরমিচির করেই যাচ্ছে। আমি এখন নিচতলায় একাই আছি, তো ও আমাকে কিন্তু সঙ্গী মানে সাথ দিয়ে যাচ্ছে বারবার। তো যেটা বলছিলাম যে আমার মানে আমি সমস্ত কিছু টাইম দিতে চাচ্ছিলাম যে না, ব্লগিংগুলো পরেও করতে পারবো, যখন মোটামুটি বাড়িটা একটু ফাঁকা হয়ে যাবে তখন তো সবার সাথেই টাইম কাটাচ্ছিলাম আর সেটাই বেশি এনজয় করছিলাম। আর তোমরা তো আছোই, জানি আমাকে সাপোর্ট করবে, পাশে থাকবে। তো হ্যাঁ, দেখতে থাকো। আর আগের ব্লগগুলো, বিয়ের ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। তো এখন একটু এডিটিংয়ের কাজ আছে, সেইগুলো করে নিই। তারপরে বিকেলে আমি আরও বেরিয়েছিলাম, কালকে যেহেতু 25 তারিখ 25 ডিসেম্বর, তার জন্য ও কেক বানাবে, তো কিছু জিনিস নেওয়ার ছিল, তো সেইগুলোই নিতে গেছিলাম। তো এদিকে দেখো চলে এসেছি বাড়িতে, আর ওর কিন্তু কেক বানানোর যে প্রিপারেশন সেটা একদম শুরু করে দিয়েছে। তো ফার্স্ট টাইম ও এর আগেও বানিয়েছে, তো এবার ফার্স্ট টাইম ওর হাতের কেক ট্রাই করব, দেখা যাক কেমন হবে। আই থিঙ্ক ভালোই হবে। তো এখানে যেই ফ্লেভারটা ইউজ করছিল সেটা ভ্যানিলা ফ্লেভার, তো বেশ ভালোই হচ্ছিল। তো এখানে আমি দেখছিলাম, আর এখানে মিলেই কিন্তু সমস্তটা করেছে। তারপর আমরা রেডি হয়ে গেছিলাম, আমাদের বলেছিলাম যে আজকে ইনভাইট আছে। তো আমার এই জেঠি শাশুড়ির বাড়িতে ইনভাইট আছে। তিনি এত অসুস্থতার মধ্যেও আমাদেরকে মানে খাওয়ানোর জন্য সমস্ত কিছু করেছে, সাথে দিদি সবাই ছিল। তো আমরা এখন চলে এসেছি এখানে। তারপর আর ক্লিপস না পসিবল হয়নি। আর কেক দেখো প্রিপারেশন চলছিল, মানে কেক তৈরি হওয়া চলছিল। তো ব্লগটাকে এখানেই শেষ করছি। গুড নাইট।